তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাইতেছো মা? ইয়ে কি লুকাবো? হ্যাঁ, আর বললাম না আমার একটা রেসিপি আছে, রেসিপি তৈরি করব। শোনো, তোমার রেসিপি বাড়ি গিয়ে করবা। হ্যাঁ, এখন চলো, ব্যাগ গোছাবো, চলো। আরে আরে ছাড় তো আমাকে, ছাড়। বয় এখানে। ইয়ে মানে আমি আসলে আমি বললাম না ওই মহিলা যতদিন এই বাড়িতে আছে ততদিন আমি এই বাড়িতে। কতবার বলছি তোদেরকে যে তোরা বেড়ে থেকে চলে যা চলে যা চলে যা, কেন যাচ্ছিস না? তোদের কি কমন সেন্স নেই? তোদের কি লজ্জা শরম নাই? তোদের বাপ মাকে শিখায় নাই? টোকাই বস্তির দল কোথাকার? হ্যাঁ, তোদের এত বড় সাহস, তোদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এখনই চল, শুধু আমার রুম থেকে না, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যা। ইস, কি হলো আজকে আমার মেয়েটার? হ্যাঁ, মার কোলে শুয়ে শুয়ে খুব আহ্লাদ না হচ্ছে না? তোর বিয়ের পর তুই তো এক দণ্ড এসে আমার কাছে বসিস না। আরে ওঠ তো, ওঠ ওঠ। কি হলো মা? আরে তোর এই আহ্লাদের চক্করে পড়ে আমি তো আমার একটা বিরাট কাজই ভুলে গেছি। কাজ? তোমার আবার কি জরুরি কাজ? ইয়ে আমার একটা স্পেশাল রেসিপি তৈরি করতে হবে। হ্যাঁ, ওইটা না অনেক প্রিপারেশনের ব্যাপার আছে। এখন যদি শুরু করি তাহলে শেষ করতে একদম সন্ধ্যা হয়ে যাবে, তুই বুঝবি না। ওঠ তো, ওঠ। উফ। মা, আমি আজকে আসছি একটু তোমার কাছে, আর তোমার কাছে আমার থেকে তোমার রেসিপি বড় হয়ে গেল। উফু। আচ্ছা দেখি। আরে গা তো একদম পুরা ঠান্ডা, কিছুই হয় নাই। আচ্ছা মা, আমি কি অসুস্থ না হলে তোমার কাছে আসি না? না, আসিস না তো। চলো না মা, বাড়ি যাই। বাড়ি যাবি? ইয়ে তোর সাথে কি কারো ঝগড়াঝাটি হয়েছে? হ্যাঁ, মানে কেউ কি তোকে কিছু বলেছে মা? বলতো, মানে তুই যে চকলেট খাস সব সময়, সেই চকলেট নিয়ে কেউ খোঁটা দিয়েছে মা? নাকি জামাইকে মিস করছিস? বল না, আমাকে একটু বল। আচ্ছা, জামাইয়ের বাইরে কি আমাকে নিয়ে তুমি আর কিচ্ছু ভাবতে পারো না? কে কি বলবে? এখানে তো অনেক দিন ধরে আমি থাকলাম, আমার আর ভালো লাগতেছে না মা। আর দাদা ভাইয়ের হচ্ছে আমাদের থাকার জন্য এখানে অসুবিধা হচ্ছে, আমার আর ভালো লাগতেছে না, আমি এখন চলে যাব। না, এইখান থেকে আজকে কিছুতেই যাওয়া যাবে না। তাছাড়া আন্দুরও কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, তুমি কি সব জেনে বসে আছো তাই না? হ্যাঁ মা, আমি যাব, যাব মানে যাব, ইনফ্যাক্ট আমি আজকেই যাব। আরে কি বলছিস? শোন, তোর কথার কি ছিরি হয়েছে বলতো? কিরকম ঝগড়াটির মতন কথা বলছিস? আজকে এইখান থেকে কিছুতেই যাওয়া যাবে না। আচ্ছা, তোমার কি নিজের বাড়ি ঘর নাই? তুমি কি সারা জীবন এখানে পড়ে থাকবা? আমি একটু নিজের বাড়িতে গিয়ে থাকতে চাইছি, এটা কি আমার অপরাধ? আরে কি কথার ছিরি তোর? হ্যাঁ, এইভাবে কথা বলিস কেন ঝগড়াটির মতন? আমি কি না করেছি নাকি? যাবো তো আমিও যাব, কিন্তু আজকে না, কয়েকদিন পরে যাব। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাইতেছো মা? ইয়ে কি লুকাবো? হ্যাঁ, আর বললাম না আমার একটা রেসিপি আছে, রেসিপি তৈরি করব। শোনো, তোমার রেসিপি বাড়ি গিয়ে করবা। হ্যাঁ, এখন চলো, ব্যাগ গোছাবো, চলো। আরে আরে ছাড় তো আমাকে, ছাড়। বয় এখানে। ইয়ে মানে আমি আসলে আমি বললাম না ওই মহিলা যতদিন এই বাড়িতে আছে ততদিন আমি এই বাড়ি ছেড়ে যাব না। সিরিয়াসলি মা, তুমি ক্লান্ত হও না? আর তোমার মান সম্মান কিছু নাই? তুমি কেন ফুয়াম্মার সাথে তুমি সবসময় কম্পিটিশন করো বলো তো? তুমি একটু নিজে শান্তিতে থাকতে পারো না? এই, তুই আমাকে কোনো জ্ঞান দিবি না তো। মার থেকে মেয়ে শেয়ান বেছে বেছে দেয় জ্ঞান। না 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 না। তুমি তুমি না ঠিক হবা না, বুঝছো? থাকো, তুমিই থাকো, আমি একাই চলে গেলাম। এই, যাবি না তো? আজকে তোর যাওয়া হবে না, আজকে তো কিছুতেই না। কেন? আজকে কি? হ্যাঁ মা, তুমি কি ফুয়াম্মার উপর হামলা করার চেষ্টা করতেছো? কি সমস্ত আজে বাজে কথা বলছিস? আমি বললাম না আজকে আমি একটা ব্লকবাস্টার হিট রেসিপি তৈরি করব, যেটা নাকি আমি নিজে তৈরি করেছি, আমি নিজে আবিষ্কার করেছি। ওইটা রেঁধে আমি সবাইকে খাওয়াবো। ও মাই গড, তার মানে তুমি সবার উপর হামলা করবে আজকে? শোন, আজে বাজে কথা বলিস না, আমার অনেক কাজ আছে, আমি এখন যাচ্ছি। আর কোনো কথা শুনবো না, আজকে কিছুতেই যাওয়া হবে না। আরেকটা কথা শোন, এই বাড়ি থেকে তুই যদি আজকে বের হস তাহলে ফিরে এসে আমার মরা মুখ দেখবি, মনে থাকবে? আমি যাচ্ছি।